তিনি তোমাদেরকে বলছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, মানে ভালো কাজগুলো করো এবং খারাপ কাজ থেকে দূরে থাকো। তিনি যেই কথাগুলো বলছে এই কথাগুলো অনেক সুন্দর কথা। যাও যাও তোমরা সকলেই তার ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ। তোমরা যেন অন্য কারো পিছনে না পড়ো, পিছপা হতে না হয়, তোমরা সবার আগে যেন থাকো। যাও যাও আগে আগে গিয়ে তোমরা কালেমা পড়ে তার ধর্মের দীক্ষা নিয়ে নাও। সুবহানাল্লাহ। এবং তিনি সর্দার ছিলেন, তিনি নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আল্লাহর গোলাম। একটা বিষয় আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরা তো অনেকে আছি হাজী সাহেব, নামাজ পড়ে ইবাদত বন্দেগী করি, অনেক নেক আমল করি, তবে গোলামি আমরা করতে পারি না, গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য, ঠিক কিনা? খেয়াল কইরা শুনবেন, আবার পেছ লাগাইয়েন না। আমি বুঝাবার জন্য বলছি, মুসলমানের সন্তান, শুধু নামাজ পড়াই আসল গোলামি না, শুধু রোজা রাখাই আসল গোলামি না, শুধু হজ করার মধ্যে আসল গোলামি না, শুধু যাকাত দেওয়ার মধ্যে আসল জিকির না গোলামি না, শুধু জিকির করার মধ্যে পীরের মুরিদ হওয়া, মুবাল্লিগ হওয়ার মধ্যেই আসল গোলামি না, শুধু দান সদ্গার মধ্যে আসল গোলামি না। আসল গোলামি কি জানো? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানার মধ্যেই হলো আসল গোলামি, ঠিক কিনা? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানার মধ্যেই হলো কি আসল গোলামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করছেন, বান্দা বান্দিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত নামাজ পড়ো? কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ পড়ো? নামাজ কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করে দিয়েছেন, হে দুনিয়ার নারীরা শোনো, তোমরা যখন অসুস্থ হয়ে যাবা তখন তোমরা নামাজ পড়বা না, নামাজের ধারে কাছেও যাইবা না, তখন তোমাদের জন্য নামাজ পড়া হারাম, ঠিক কিনা? তখন তার নামাজ না পড়াই হলো আল্লাহ তাআলার গোলামি, ঠিক কিনা? এর আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। রমজান মাসে 1 মাস রোজা রাখো, নারী পুরুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখা ফরজ করে দিয়েছে। তবে শাওয়াল মাস যখন চলে আসবে, ঈদের দিন যখন চলে আসবে, তখন আর রোজা রাখা যাবে না। দিনের বেলা খানা পিনা খাইতে হবে, আনন্দ ফুর্তি করার নামে এগুলো আল্লাহর গোলামি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানার মধ্যে হলো গোলামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের মধ্যে বলতেছেন, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। গোলামি বড় পছন্দের জিনিস। এর আল্লাহর গোলাম। বাবা যদি সন্তানকে একটা আদেশ করে, সন্তান তুমি আমার এই আদেশটা মানো, ঠিক মতন পড়াশোনা করো, সন্তান ভালো একটা চাকরির ব্যবস্থা করো, বাবার কথা যদি সন্তান শোনে, বাবা খুশি হয় কি হয় না? আওয়াজ দিয়ে বল, বাবা খুশি হয় কি হয় না? বাবা খুশি হয়ে যায়। বড় ভাই যদি ছোট ভাইকে একটি আদেশ করে, ছোট ভাই ভালো মতন পড়াশোনা করো, বাবা আমার কথা শোনো, আমার কথা শোনো। বড় ভাইয়ের কথা যদি ছোট ভাই শুনে, বড় ভাইয়ের অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়, বড় ভাই খুশি হয়ে যায়, ঠিক কিনা? তার মানে কি গোলামি বড় ভালো লাগতেছে। নেতা যদি কর্মীদেরকে আদেশ করে, আমার কর্মীরা এই কাজ তোমরা করো, নেতার গোলামি যদি কর্মীরা করতে পারে, নেতা খুশি হয়ে যায়, ঠিক কিনা? তেমনি ভাবে যত সেক্টর বলবে, সব সেক্টরের নেতাজি যারা আছে, তারা যদি কর্মচারীদেরকে এরকম ভাবে অর্ডার করে, হুকুম করে, তাদের কথা মতন চলে, তখন তাদের মনে বড় শান্তি পায়, আনন্দ লাগে, ভালো লাগে। আর যদি কথা মতন না চলে, তাইলে ভালো লাগে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মালিক আল্লাহ।
মানতে পারি, তার আদেশ এবং নিষেধ যদি মানতে পারি, তার গোলামি করতে পারি, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা যার উপরে খুশি হয়ে যাবে, তার জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে 3টি আদেশ করতেছে এবং 3টি নিষেধ করতেছেন। কয়টি আদেশ জোরে বলেন? কয়টি আদেশ? 3টি আদেশ করতেছেন এবং 3টি নিষেধ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম, এই 3টি আদেশ এবং 3টি নিষেধ যেই সমস্ত মানুষরা মানতে পারবে, তারা এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। হে দুনিয়ার মানুষরা, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, আদল হয়ে যাও, ইমামুল আদল, ন্যায়পরায়ণ হয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আসছে, ইমামুল আদল যারা হবে, ন্যায়পরায়ণ শাসক যারা হবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ন্যায়পরায়ণ শাসকদেরকে তার আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ থাকতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ইনসাফওয়ালা হতে হবে। 2 নাম্বার হলো তোমরা বিনয় হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, আদর্শবান হয়ে যাও। 3 নাম্বার হলো আত্মীয় স্বজনের হক সঠিকভাবে আদায় করো। কয়টা আদেশ? জোরে বলি, কয়টা আদেশ? 3টা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন। 1 নাম্বার, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। 2 নাম্বার হলো তোমরা ইহসান করো, মানুষের উপর দয়া করো। 3 নাম্বার হলো তোমরা আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তাদের হক আদায় করে দাও। কয়টা আদেশ করছে ভাই? 3টা আদেশ এবং 3টা নিষেধ করেছে। 3টা নিষেধের ব্যাপারে শেষে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম আমরা 3টি যে আদেশ করেছে, এই 3টি আদেশের বিষয়টি জানবো ইনশাআল্লাহ। প্রথমে কি বলছেন? ইনসাফওয়ালা হয়ে যাও। দুনিয়ার মানুষেরা তোমরা কি হয়ে যাও? ইনসাফওয়ালা হয়ে যাও। বর্তমানে ইনসাফওয়ালা মানুষ বেশি না জালেম বেশি? কথা বলে সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? কার জিকির? না কোনো পীরের জিকির, না কোনো দলের জিকির। কার জিকির? আমরা জিকির করবো একমাত্র আল্লাহ, ঠিক কিনা? অনেকে জিকির না গুদাগুদি করে, কি করে না? জিকির না গুদাগুদি করে। কোন দলের কোন জিকির হইতে পারে না। জিকির কার? ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির তো শ্রেষ্ঠ, ঠিক কিনা? এই জন্য সবসময় বেশি বেশি জিকির করবো কার? কিন্তু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আসেনি কয়টি বিষয় আদেশ করেছেন?
তিনটি বিষয় আদেশ করেছেন। এক নাম্বার আদেশ হলো, দুনিয়ার মানুষেরা তোমরা ইনসাফ হয়ে যাও, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। কার কথা? ন্যায় বিচার আসেনি? না না, ন্যায় বিচার সমাজের মধ্যে নাই। নেতার ছেলে যদি চুরি করে তাইলে চুরির বিচার ঠিকভাবে হয় না, অন্যের ছেলে চুরি করলে ডাবল জরিমানা হয়, ঠিক কিনা? নেতার ছেলে চুরি করেছে, এবার বিচার নিয়ে গেছে নারিকেল গাছ থেকে, নারিকেল খেয়েছে। এবার মালিক বিচার নিয়ে গেলেন, নেতাজি আপনার সন্তান তো চুরি করেছে, বলে বিচার হবে। বলে ধরা খাইছে নেই? বলে হ্যাঁ ধরা খাইছে, প্রমাণ আছে, এই যে ছবি দেখেন আপনার ছেলের। এবার বলে হ্যাঁ আমার ছেলের বিচার করতেই হবে। এবার বিবি সাহেব যে ঘরের মধ্যে আছে, আমার আদরের সন্তান, না না তার বিচার আপনি করতে পারবেন না। কি নারিকেল খাইছে? বলে ডাব খাইছে। বলে ডাব খাইলে নাই পাপ যান। বলে ঝুনাও খাইছে, ঝুনা খাইলে নাই গুনা যাও, বিচার হয়ে গেছে, ঠিক কিনা? এরা আল্লাহর এই যেরকম বিচার না, বিচার করতে হবে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসতামি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর মতন একজন বিচারক হতে হবে, ঠিক কিনা? আমার নবী যখন ছিলেন মদিনার গভর্নর, প্রধানমন্ত্রী ছিলেন, নবীজির দরবারে চুরির বিচার চলে গেল। চুরির বিচার যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলেন, পাঠ করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত কারিমা তেলাওয়াত করে বলে, মেয়েদের চোর পুরুষ হোক বা মহিলা হোক, চুরি করবে তো তার প্রথমে হাত কেটে দেবে, ঠিক কিনা? প্রথমে একবার চুরি করলে হাত কেটে দেবে, দ্বিতীয়বার চুরি করলে পা কেটে দেবে, তৃতীয়বার চুরি করলে আবার হাত কেটে দেবে, চতুর্থবার চুরি করলে আবার পা কেটে দেবে, পঞ্চমবার যদি চুরি করতে যায় তখন শুলে চড়াইয়া তাকে মারতে হবে, ঠিক কিনা? এটা হলো চুরির বিধান। এরা আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ শহর দিয়া যাইতেছেন, দেখতেছে একজনকে শুলে চড়ানো হয়েছে। এবার বলে এই ব্যক্তির হাত নাই পা নাই, কিভাবে চুরি করলো? বলে হুজুর এই ব্যক্তি 4 বার চুরি করছে, পঞ্চমবার যখন দাঁত দিয়া কামড় দিয়া চুরি শুরু করছে তখন তাকে শুলে চড়ানো হয়েছে, ঠিক কিনা? এটা হলো ইসলামী আইন। যাই হোক সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরির বিচার করবেন, তবে যেই ব্যক্তির নামে নারীর কাছে যেই ব্যক্তি চুরি করেছে এই ব্যক্তি হলো কুরাইশ বংশের একজন নারী। কোন বংশের? কুরাইশ বংশের, নবীজির বংশের একজন নারী, একজন মহিলা। এবার সাহাবীরা চিন্তায় পড়ে গেল, মহিলা যদি হাত কাটা হয় কুরাইশ বংশের বেয়াদবি হবে, অপমান হবে, নবীর বংশের কলঙ্কনি হবে। নবীজির কাছে কে সুপারিশ করবে? আবু বকর যাও, বলে না আমি পারবো না। ওমর ওসমান আলী যাও, বলে না আমি পারবো না। বলে বড়রা গেলে সমস্যা আছে, শিশু একটি বাচ্চাকে পাঠিয়ে দাও। কাকে পাঠানো যায়? বলে নবীজির একজন নাতি আছে, পালক পুত্র হারেসার একজন সন্তান, নাম হলো ওসামা। ওসামা ছোট্ট মানুষ, তাকে পাঠাইয়া দাও। তিনি যাই নবীজির দরবারে বললে হতে পারে তার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার একটু শীতল করে দেবে, সহজ করে দেবে। তাকে বলে দেবা যাতে করে তার হাত না কেটে একটি আঙ্গুল কেটে কাটা হয়, এই কথা বলে দেবা। আমি সংক্ষেপে ঘটনা বলতেছি বাবা। এবার ওসামা ছোট্ট মানুষ যা দাদার কানে কানে বলতেছে, দাদা আপনি যেই ব্যক্তির বিচার করবেন এই মহিলা কুরাইশ বংশের একজন নারী, তার বিচারটা একটু সহজ করা যায় না? হাত না কেটে হাতের একটি আঙ্গুল কি কাটা যায় না? এই কথা যখন বলল রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী বসা থেকে সাথে সাথেই দাঁড়ায় গেল। সাহাবীরা শোনো, আমি রাহমাতুল লিল আলামিন কুরাইশ বংশের মেয়ে হইছে, কি হইছে তাতে আমার কোনো সমস্যা নাই। আজকে আমার মেয়ে নিজে যদি চুরি করতো, আমার মেয়ে ফাতেমার হাত ধরতে আমি দ্বিধাদ্বন্দ্ব করতাম না। সুবহানাল্লাহ। এই তো ছিল ইনসাফওয়ালা বিচার, ঠিক কিনা? এটাই ছিল ইনসাফওয়ালা বিচার। সম্মানিত হাজিরিন, আর আমাদের সমাজের বিচারের অবস্থা কি জানেননি? 2 গ্রুপে ঝগড়া হয় কি হয় না? মারামারি হয় কি হয় না? কথা বলা হয় না? মারামারি 2 গ্রুপ হয়ে থাকে, একজন শক্তিশালী টাকাওয়ালা আর একজন দুর্বল, এরকমই বেশি হয়, ঠিক না? এরকমই বেশি হয়। দুর্বল যে ব্যক্তি, এই ব্যক্তি যাইয়া মাতবারের কাছে বিচার দিয়েছে, মাতবার সাহেব
এই যে আমার জায়গাটা জোর দখল করে অমুকে খাইতেছে, আমাকে মারধর করেছে, আঘাত করেছে, অমুক তারিখ আমার বাড়িতে সালিশি হবে, আপনি আমার প্রধান বিচারক থাকবেন, আমার জন্য আপনি সাপোর্ট করবেন, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। এবার যখন বিদায় নিয়ে চলে আসে, মাতবার সপ্তাহে ভাড়ার টাকা দিয়ে যাইবে না, বলে কি বলে না, ভাড়াটা দিয়ে যাইবে না। এবার বলে মাতবার সাহেব আমি গরিব মানুষ, এই যে নেন 5,000 টাকা, আমি 5,000 দিলাম, এই বইলা বিদায় আসলো। এবার শক্তিশালী টাকাওয়ালা এবার নিজে নিজে চিন্তা করে আমারও তো দাওয়াত দিতে হবে। এবার টাকাওয়ালা ব্যক্তিও দাওয়াত দিতে চলে গেল, যাই বলে মাতবার আমি অমুকের সাথে দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে, আমি একটু বেশি করেছি, আমার ভুল হয়েছে, জুলুম আমি একটু বেশি করছি, তবে বিচারটা যেন আমার পক্ষে আসে, বিচারটা যেন আমার পক্ষে আসে। বলে ঠিক আছে, বোঝা যাবে, সময় মতন ভাড়ার টাকাটা দিয়ে যাও। বলে এই নেন 10,000 টাকা নেন। এবার 10,000 টাকা নিয়ে বিদায় হওয়ার পর যখন বিচারের দিন শুরু হলো, আমি সমাজের বাস্তব কথাগুলো বলতেছি, বুঝবেন আপনারা। এরা আল্লাহর গোলাম, বিচার যখন শুরু হয়ে গেল, এবার দোনো পক্ষের কথা শোনার দরকার আছে না নাই? কথা বলেন, দোনো পক্ষের এই কথা শোনার দরকার আছে। এবার দোনো পক্ষের কথা শুনিয়া এবার 3 মাথা এক জায়গায় হয়েছে, সালিশরা হয় কি হয় না, বিচারকরা 3 মাথা 5 মাথা এক জায়গায় হয়েছে, এক জায়গায় হইয়া এবার চিন্তা করে কি করা যায়, কিভাবে বিচার করব। এবার ওই যে মাতবার সাগে প্রায় দিতেছে, সকলেই শোনো, 10-এর কথাও শুনলাম, 5-এর কথাও শুনলাম, 10-এর কথাই তো মানতে হয়, ঠিক কিনা? কথা ঠিক আছে তো? 10-এর কথাই মানতে হয়। পকেটের মধ্যে আগে যে 10,000 ঢুকছে, এই বিচার এই সমাজের মধ্যে বেশি হয়, ঠিক কিনা? ইনসাফ আর বিচার, ইসলামিক শাসন এখন পর্যন্ত আমরা দেখতে পাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইনসাফ আর বিচার, ইনসাফ আর শাসন কায়েম করার মতন তৌফিক দান করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে দেখা যায়, অনেক সময় দেখা যায় দলীয় ব্যক্তি হইলে 10টা খুন করলো বুক ফুলে সমাজে ঘাটে, আর বিরোধী দল হইলে খুন করা লাগে না, সাধারণ কাজ করলো জেলখানায় ঢুকতে হয়, ঠিক কিনা? আমরা এই 16 বছর দেখেছি আলেমরা শুধু কোরআনের কথা বলার কারণে, সত্যবাদ কথা বলার কারণে তাদেরকে দুকে দুকে জেলখানায় কারাবদ্ধ হইতে হয়েছে, ঠিক কিনা? অনেক আলেমদেরকে জেলখানায় মৃত্যুবরণ করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য দেখা যায় আমাদের দেশের অবস্থা তো এরকম হয়ে গেছে, দলীয় হইলে খুন করলো সমস্যা নাই, অন্য দলীয় হইলে সাধারণ কাজ করলো জেলখানায় দুকে দুকে মরতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত স্বৈরাচার থেকে হেফাজত করে সকলে বলি আমিন। আমরা তো এই 52 বছরে আমরা এই নিজের অধিকার, নিজের যে ন্যায় বিচার, এই ন্যায় বিচার আমরা 52 বছরে দেখি নাই। দেখছেন নি? আপনারা দেখছেন? ন্যায় বিচার কোন সরকারের আমলেই আমরা ন্যায্য বিচার পাই নাই। মুসলমান শুনে রাখো, যুবক ভাইরা, বিরুদ্ধ বাবাজিরা, পর্দার আম্মা যারা শুনে রাখো, যদি ন্যায় বিচার পেতে চাও, ইনসাফ আর বিচার পেতে চাও, রাসূলের আদর্শের বিচার যদি পেতে চাও, আবার আমাদেরকে ইসলাম ক্ষমতায় আনতে হবে, ইসলাম ক্ষমতায় আনতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এছাড়া বিকল্প কোনো পথ নাই। ইসলাম যদি ক্ষমতায় আসে, তাইলে আপনার দেখবেন নিজের ইনসাফ, নিজের অধিকার নিজে প্রতিষ্ঠিত করতে পারবেন, নিজের ন্যায় বিচার আপনি পাবেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার আদেশ করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো। 2 নাম্বার কথা হলো ওয়াল ইহসান, তোমরা একে অপরকে দয়া করো, ভালোবাসো, মহব্বত, মিল মহব্বত বাড়িয়ে দাও, অনুগ্রহ করো। এই কথাটা কার? মানুষের মধ্যে দয়া আসেনি? না, এখন দেখা যায় মানুষের মধ্যে মানুষের দয়া নাই। অমুকে আওয়ামী লীগ করে, অমুকে বিএনপি করে, আওয়ামী লীগ 4 দোকানে ঢুকলে বিএনপি কাজ দিয়েও জানে, এরকম হয় কি হয় না? বাড়ির পাশাপাশি বাটাবাজি আছে, একজনে একদিকে গেলে নামাজ পড়তে ঢুকলে তার পাশে খারে নামাজও পড়তে চায় না, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এমন মানুষ সমাজের মধ্যে অনেকে আছে বাবা। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, মানুষের জন্য মানুষ দয়া করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যেই ব্যক্তি
ব্যক্তি কোনো মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দয়া করে না, ঠিক কিনা? এই জন্য মানুষের উপর দয়া করবেন, ইহসান করবেন। একটি ঘটনা মনে পড়ে গেল, মদিনা থেকে 350 মাইল একজন যুবকের বাড়ি। যুবক সন্তান মদিনায় সফর করবেন, নবীজির রওজা জিয়ারত করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানার ঘটনা আপনাদের অনেকেরই জানা আছে। যুবক এবার রওনা হয়ে গেল, সফর করতেছে। হঠাৎ করে যুবক ক্লান্ত হয়ে গেল, বিশ্রাম নিতেছে। কোথায় একটি খেজুর গাছ পাওয়া যায়, খেজুর গাছ পাইলেই তার ছায়ার তলে একটু বিশ্রাম নেবে যুবক সন্তান। এবার যুবক কিছু দূর যাওয়ার পরে একটি খেজুর গাছ পেয়ে গেল। খেজুর গাছ পাওয়ার পর এবার যুবক বিশ্রাম নিতেছে, তার উটটিকে এরকম একটি গাছের সাথে বাঁধিয়া বিশ্রাম নিতেছে। উটটি বাদন ছুটিয়া একটি চারা বাগান ছিল, খেজুর গাছের চারা বাগান। এই চারা বাগানে ঘাস খাইতেছে এবং বাগানের ঘাসগুলা এরকম ভাঙচুর করে ফেলছে। মালিক যখন আইসা দেখলো তার বাগানের চারা গাছগুলা ভেঙে ফেলছে, মালিক মুরব্বী গুসা কইয়া একটি পাথরের টুকরা উটের গায়ে নিক্ষেপ করলো। পাথরের টুকরা যখন নিক্ষেপ করলো, পাথরের টুকরা গিয়ে পড়লো উটটির মাথার উপরে, পড়ে গেল। মাথার চারার উপরে পড়ে এরকম ভাবে রক্ত বের হয়ে গেল, মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। রক্ত শূন্য হয়ে, রক্তক্ষরণ হয়ে একসময় উটটি ওখানেই মৃত্যুবরণ করলো। যুবক সন্তান, নওজোয়ান যুবকের যখন ঘুম ভেঙে গেল, এবার যুবক উঠে দেখে তার উট আর দেখতেছে না। ওদারে দেখা যায় ব্যক্তি সফর করতেছে, এমনিই তো যুবক মানুষ আর উট দেখতেছে না, অনেক দূরে কোনো বাকি আছে, মাথা পুরো গরম হয়ে গেছে। খোঁজাখুঁজি করার পর কিছু কাছে যাই দেখে উটটি মৃত্যু বরণ করে জমিনের উপরে শুয়ে আছে। দেখে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, ডাকতে বলে, বৃদ্ধ আমার উটকে কে মেরেছে? বলে, বাবা আমি মেরেছি, আমি একজন মুসলমান, আমার চারা গাছ নষ্ট করে ফেলেছে, এই জন্য আমি রাগের মাথায় একটি পাথর নিক্ষেপ করেছি, এই পাথরের আঘাতেই তোমার উট মৃত্যুবরণ করেছে। এই কথা শুনিয়া যুবক আর সহ্য করতে পারলো না। যুবক সহ্য করতে না পেরে ওই বিরুদ্ধে আক্রমণ শুরু করলো। এক পর্যায়ে বিরুদ্ধ জায়গায় মৃত্যুবরণ করলো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ, জবানে বলো ও হে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃদ্ধ মৃত্যুবরণ করলো। যখন বিকাল শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বিরুদ্ধের 2জন সন্তান ছিল, সন্তানরা বাবার কাছে বের হয়ে গেছে। আয়েশা দেখে বাবার দুনিয়ায় নাই। এবার যুবককে জিজ্ঞাসা করে, যুবক আমার বাবার কি হয়েছে? যুবক বলে, তোমার বাবাকে আমি এই মেরে ফেলেছি, এই কারণ হয়েছে, এই কারণে আমি আঘাত করার পর তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি একজন মুসলমান, আমার অনুশোচনা ফিরে এসেছে। কারণ কি জানো, মুসলমান যখন কোনো ভুল করে সাথে সাথে অনুশোচনা ফিরে আসে, ঠিক কিনা? রাগের মাথায় বউ তালাক দিয়েছে, রাগের মাথায় যখন তালাক হয়ে গেছে, এবার ইমাম সাহেবের কাছে যায়, বলে, ইমাম সাহেব রাগের মাথায় তো তালাক দিয়েছে, এখন কি করবে একটু বলেন। ইমাম সাহেব বলে, কাজ হয়ে গেছে, আফসোস করলে আর কোনো কাজ হবে না, ঠিক কিনা? অনুশোচনা পরে ফিরে আসে মুসলমান। এবার যুবক সন্তান বলে, তোমার
বলেছি, ও যুবক ভাইরা, আমি একজন মুসলমান, আমি পালাইতে চাই না, আমি পালাইতে পারতাম, তবে আমি আল্লাহর দরবারে খুনি হয়ে উঠতে চাই না, আমি আমার বিচার এই দুনিয়াতেই পেতে চাই। এই কথা বলিয়া যুবকরা বললে, চলো আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে নালিশ করল, বিচার দিল, আমিরুল মুমিনিন, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে। এবার যুবক বলে, হুজুর, আমার একটু উট তার বাবা মেরে ফেলেছে। বলে, বাবা, উটের বদলে একটি উট দিলেই হইতো, তুমি কেন এই বিরুদ্ধকে মেরে ফেললা? এবার বলে, হুজুর, আমি গোসার মাথায় গোসা করিয়া তাকে মারধর করেছি। এবার ইসলামিক আইন হলো হাতের বদলে হাত, পায়ের বদলে পা, এবং মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড দিতে হবে। এবার যুবকের রায় হয়ে গেল, যুবক, তুমি যে অপরাধ করেছ, তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার তো মৃত্যুদণ্ড দিতে হবে। জল্লাদ, রেডি হয়ে যাও, এই যুবককে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এর আল্লাহর গোলাম এই কথা যখন বলল, এবার যুবক সন্তান বলে, তাইলে আর কি করার? আমিরুল মুমিনিন, আমার একটি শেষ ইচ্ছা আছে। বলে, কি ইচ্ছা? বলে, আমার কাছে ইহুদি, আমার মহল্লার এক ইহুদি আমার কাছে কিছু টাকা পাইবে। এই টাকাটা আমি তাকে না দেই, আর আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ইহুদি মুসলমানদেরকে গালি দেবে যে মুসলমানরা আমানতের খেয়ানত করে, ঠিক কিনা? মুসলমানরা পাওনা পরিশোধ করে না। আমিরুল মুমিনিন আমার নিজের জন্য না, মুসলমানদেরকে গালি দেবে, সেটা আমার সহ্য হবে না। এই জন্য আমি আমার ওই ভাইয়ের ঋণ পরিশোধ করতে চাই। আমিরুল মুমিনিন ডাক দিল, যুবক, এই মদিনায় তোমার সাথে 2-3 জন লোক দেব, তাতে তোমার বাড়ির আপনজনরা ফেরত দেবে, তাও তো জানা নাই, আর তোমার সাথে কাফেলা পাঠাই দেব। আমাদের অনেক সাহাবীরা জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, তাও আমার দ্বারা সম্ভব না। যুবক, তোমার যদি এই মদিনায় কোনো আপনজন থাকে, তাইলে তাকে তুমি এরকম ভাবে তোমার বদলে তাকে এখানে রাইখা যাও। এরে যুবক, তুমি তাই যদি পারো, তাইলে তোমাকে ছুটি দেওয়া হবে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই মদিনায় যদি আমার ভাই থাকতো, আমার ভাই আমার জামিনদার হয়ে যাইত, আমার বাবা থাকলে আমার বাবা জামিনদার হয়ে যাইত, আমার মা থাকলে আমার মা জামিনদার হয়ে যাইত। আমিরুল মুমিনিন, এই মদিনা আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। তার মানে আপনি আমার ফাঁসির কাজ শুরু করে দেন। এই কথা যখন যুবক বলল, পিছন থেকে আল্লাহর এক বান্দা হাত জাগায় বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। পিছনের দিকে তাকাই, দেখার কেউ না। নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত জাগাইছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আবু যর, বুঝা শুনে হাত জাগাইছেন রে আবু যর, এই যুবক যদি না আসে, তার পরিবর্তে আপনাকেই ফাঁসি দেওয়া হবে, আপনাকেই ফাঁসির কষ্টে ঝরতে হবে। আবু যর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি বুঝা শুই নাই বলেছি, আমি বুঝা শুই নাই বলেছি। এই যুবকের এই মদিনা আপন বলতে কেউ নাই, তবে আমার রাহমাতুল লিল আলামিন মাহবুব নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমিরুল মুমিনিন, সেই হিসাবে আমার ভাইয়ের আমি জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু যর গফারী এমন একজন ব্যক্তির মুসলমানের সন্তান, যে আবু যর গফারী নবীজির খেদমত করতে করতে জীবন একটি ঘর পর্যন্ত বানায় নাই। একদিনের ঘটনা, জিবরাইল সাল্লাম নবীজির দরবারে ওহী নিয়ে চলে আসলো। আসার পর আবু যর গফারী চাদর গায়ে দিয়ে হাইটে যাইতেছে। জিবরাইল বলে, নবী আমার,
ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি যায়, নবী ডাক দিয়ে বলে জিব্রাইল আমার সাহাবী আবু যর গিফারিকে আপনি কিভাবে চেনেন? তিনি ডাক দিয়ে বলে জিব্রাইল ডাক দিয়ে আমি একা শুধু চিনি না, আল্লাহ তাআলার আসমান জমিনের যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ। বলে কি তার আমল? বলে দুইটা আমলে আবু যর সবচাইতে বেশি বেশি করে। এক নাম্বার আমল আবু যর গিফারি দুনিয়াতে সবচাইতে নিজেকে বড় ছোট মনে করে। সুবহানাল্লাহ। এরা জীবন ভাই অহংকার নিয়ে চইল না, দম্ভ বড় জমিনের মধ্যে চইল না, নিজেকে বিলায় দাও, নিজেকে ছোট মনে করো, আল্লাহ তাআলা তোমাকে মানুষের সামনে বড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল হলো আবু যর গিফারি সব সময় সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে। নবী আমার আপনার উম্মতদের মধ্যে সবচাইতে কোরআনুল কারীমের খতমের আমল সওয়াব সবচাইতে আবু যর গিফারির আমলনামায় বেশি। সুবহানাল্লাহ। কারণ কি জানো? 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় 1 খতম কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। দুইটা আমল করবেন। কয়টা আমল? নিজেকে বিলীন করে দিতে হবে, ছোট মনে করতে হবে। 2 নাম্বার হলো সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করবেন। কি রাজি আছেন? আল্লাহ তাআলা সকলকেই বেশি বেশি আমলগুলো করার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা তো অনেক লম্বা আলোচনা ছিল, তারপরে সংক্ষিপ্ত কথা যতটুকু কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি আদেশ করছে। কয়টি আদেশ? 3টি আদেশ এবং 3টি নিষেধ করেছেন। এই 3টি আদেশ এবং 3টি নিষেধ যেই বান্দাবান্দির মধ্যে থাকবে তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মানুষের মধ্যে থাকলে ওই মানুষটা আদর্শবান মানুষ হয়ে যাবে। কোন মহল্লার মধ্যে থাকলে ওই মহল্লা আদর্শবান হয়ে যাবে। কোন থানার মধ্যে এই 6টি গুণ থাকলে থানা আদর্শবান থানা হয়ে যাবে। কোন রাষ্ট্রের মধ্যে এই 6টি গুণ থাকলে এই রাষ্ট্র আদর্শবান রাষ্ট্র হয়ে যাবে। ঠিক কিনা? 6টি গুণের মধ্যে 3 নাম্বার আর 3টি আদেশ হলো, 1 নাম্বার তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, 2 নাম্বার তোমরা ইহসান করো, দয়া করো মানুষের উপরে, 3 নাম্বার হলো আপনজন আত্মীয় স্বজনের হক আদায় করো। তাদের কি করো? হক আদায় করো। আপনজনের হক তো আদায় করতেই চাই না আমরা। এখন ভাইরা বোনের হক আদায় করে না, বোনেরা ভাইয়ের হক আদায় করে না। এরকম বিভিন্ন প্রকার হক আছে। হকগুলো কি চাচারা ভাই মারা গেলে বাচ্চাদের এরকম হক আদায় করে না। বিভিন্ন প্রকার হক আছে আপনজনদের হক, এগুলো আদায় করা হয় না। আর 3টা নিষেধ হলো, 3টা নিষেধ হলো, 1 নাম্বার হলো অসৎ কাজ থেকে নিষেধ করা, 2 নাম্বার অসৎ কাজ থেকে ফারেক থাকা, 2 নাম্বার হলো অশ্লীলতা বেহায়াপনা নাচ গান উলঙ্গপনা থেকে দূরে থাকা, 3 নাম্বার হলো জুলুম নিপীড়ন থেকে দূরে থাকা, জুলুম জালেম না হওয়া। শুনে রাখো মুসলমানের সন্তান, কখনো জালেম হব না। এই 3টা কাজ করবো না। কি রাজি আছি? 3টা কাজ করবো না এবং 3টি কাজ ছাড়বো না। কি রাজি আছি? আমরা কখনো জালেম হব না। যেই সমস্ত ব্যক্তিরা জালেম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি শাস্তি আছে। এই শাস্তি 2টি দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও শাস্তি দান করবেন। 2টি শাস্তির মধ্যে একটি শাস্তি হলো পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য হবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দান করবেন, আখিরাতেও শাস্তি দান করবেন। 2 নাম্বার হলো জালেম যারা হবে। আমরা জালেম হব না। কি রাজি আছি? আমরা জালেম হব না, আমরা ইনসাফওয়ালা হব। জালেম শাসক বা জালেম যারা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দান করবেন, আখিরাতেও শাস্তি দান করবেন। আমরা এই 6টা কাজ 3টি কাজ করব এবং 3টি কাজ করব না। কি রাজি আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার মতন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।